সুশাসনের চুরিবিদ্যাই বড় বিদ্যা। আবারও তা প্রমাণিত হলো বিশালগড় থানা এলাকার বিজেপি অফিসের চুরির ঘটনায়। মন্দির, মসজিদ, বাড়ি কিংবা দোকানে তো হামেশাই চুরি হয়, কিন্তু এবার চোরের দল এমন এক জায়গায় হাত সাফাই করেছে যা বলতে গেলে অকল্পনীয়। একেবারে শাসকের দলীয় অফিস থেকে টিভি নিয়ে গেছে চোর। ধারণা সাহস করে ভাটি বিষয় ঢুকিয়ে টিভি লয়ে যাবো গাইড আমরা এই আসছে না ধারণাই আছে। আর সেই ঘটনা আবারও পুলিশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। শুক্রবার গভীর রাতে বিশালগড় থানাধীন চরিলাম বিধানসভার অন্তর্গত উত্তর ব্রজপুর এলাকায় বিজেপি কার্যালয়ে হানা দেয় চোরের দল। বিজেপি কার্যালয়ে হানা দিয়ে চোরের দল টিভি সহ প্রয়োজনীয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। মাছ নেগা, আবার ধরেন না কারোর দোকানে ব্যাটারি নেগা, আজ আমরা এখানে যে লাইটটি আছে সোলার লাইটের ব্যাটারি নিচে গা। এখন প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষের বাড়ি ঘর, মন্দির, দোকান থেকে চুরি যাওয়ার সরঞ্জাম কিংবা টাকা তো উদ্ধার হয় না বললেই চলে। বিজেপি দফতরের টিভিও কি এভাবেই গায়েব হয়ে যাবে? ঘটনাটা সকালবেলা আমার গোপালবাবু ফোন করছে বাড়িতে, আমি বাড়িতে ফোন করতে করছে ভাটি বিষয় টিভিটা চুরি হয়ে গেছে। এরপরে আইলাম একটু পরে, আইয়া দেখলাম যে দরজাটা খোলা, টিভিটা নাই। এরপরে থানায় খবর দিলাম, না সন্দেহকার হইব। আর এই অনেকদিন যাবত এটা এইভাবেই আছে। ভাটি বিষয় থেকে আমরা ধারণা সাহস করে ভাটি বিষয় ঢুকিয়ে টিভি লয়ে যাবো গাইড আমরা এই আসছে না ধারণাই আছে। বিষয়টা হলো চোর তো চোর ওই শাসক আর শাসকের বিরোধী কি চোর কি কেউ বাচ্চা চুরি করে? গত কয়েকদিন ধরেই আমাদের এই এলাকার ভিতরে মাছ নেগা, আবার ধরেন না কারোর দোকানে ব্যাটারি নেগা, আজ আমরা এখানে যে লাইটটি আছে সোলার লাইটের ব্যাটারি নিচে গা, এরপর কয়েকটা সোলার লাইটের ব্যাটারি নিচে গা। এই ধরনের ঘটনা এই মাঝখানে ধরে চলতেছে। এই জন্য আজকে জানাইলাম আমরা থানাতে এই বিষয় চলছে। মানে আমরা চামু পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত কইরা যাতে অন্ততপক্ষে চুরগুলো যাতে ধরতে পারে, দুইটা যাতে তারা শাস্তি দেওয়া হয়। উত্তর বুঝবো ওয়ার্ড নম্বর 6 এটা 6 ওয়ার্ড।